কোরআনের কথা বলতে দেও না, আল্লাহর আইনের কথা বলতে দেও না। হুজুরকে বলে দিছ এই মসজিদে এই কথা বলা যাবে না। তোমার মতো মুতাওয়াল্লি আল্লাহর জান্নাত কেমনে পাইবা? তুমি তো এই মসজিদের মুতাওয়াল্লি, রাসূলের দাদা ছিলেন কাবার মুতাওয়াল্লি। এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন এই দেশের আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র, নন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তাজুল উলামা, শামসুল উলামা, আল্লামা ডক্টর আবুল কালাম আজাদ বশর সাহেব, আল্লামা ডক্টর আবুল কালাম আজাদ বশর সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. ফেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, হাজার হাজার আলেমের উস্তাদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ব বরেণ্য আলেম দ্বীন উস্তাদুল উলামা, শাইখুল হাদিস ওয়াত তাফসীর
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও জামিয়া কাসেমিয়া নরসিংদী কামিল মাদ্রাসার সম্মানীয় প্রতিষ্ঠাতা মহতারাম আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, আল্লাহ তাআলা হুজুরের নেখায়াত দারাজ করুন, বলুন আমিন। মহতারাম মাওলানা শহীদুল্লাহ সাহেব, পেকুয়া উপজেলা পরিষদের সম্মানীয় চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আবুল কাশেম সাহেব সহ অন্যান্য সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে ইনশাআল্লাহ দেশ বরণ্য ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আপনারা ইতোমধ্যে পোস্টারে তাদের নাম দেখেছেন। আলহামদুলিল্লাহ অনেকেই উপস্থিত হয়ে গেছেন এবং আরো উপস্থিত হবে ইনশাআল্লাহ। মাহফিল পরিচালনায় ইসমাইল সাহেব, অত্র এলাকার সম্মানীয় মেম্বার সহ মাহফিল কমিটির অন্যতম সদস্য প্রিয় ভাই শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী সাহেব সহ অন্যান্য সম্মানীয় আয়োজক বৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? দুপুর বেলা অনেকে হয়তো না খেয়ে বসে গেছেন। আমাদের এই সকল কর্মতৎপরতা শুধু আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে নিজেকে পৃথক করে কোরআনের এই মাঠে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো মন মানসিকতা দিলেন। আমরা শুরুতেই সে মহান মুনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা সানাদুনা, তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনিসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলাম, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করা আছে। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, এই দুটি কাজ যারা করে তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন কে? আরো জোরে বলুন, জান্নাত বানিয়েছেন কে? বানিয়েছেন না বানাবেন? কোনো সন্দেহ আছে? জান্নাতের সব নেয়ামত প্রস্তুত, এখন শুধু আপনার মরার অপেক্ষা। যদি আপনি দুটি কর্ম সম্পাদন করেন, ঈমান এবং নেক আমল নিয়ে মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহর জান্নাত প্রাপ্তি মুমিনের জীবনের একমাত্র
লক্ষ্য। ওই জান্নাতের জন্য মুমিন দুনিয়ার লোভ লালসা সব পরিত্যাগ করে। মুমিন চাকরি হারায়, জান্নাত হারাতে চায় না। মুমিন বাড়িঘর হারায়, জান্নাত হারাতে চায় না। মুমিন জেলে যায়, জান্নাত হারাতে চায় না। মুমিন জান্নাতের জন্য হাসতে হাসতে পাশির রশি বরণ করে, তারপরও জান্নাতের পথ থেকে চুল পরিমাণ সরতে রাজি হয় না। মুমিনের জীবনের লক্ষ্য আল্লাহর জান্নাত। এই যে প্রচন্ড রোদের মাঝে মাঠে বসে আছেন, এই মাহফিলে কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, উদ্দেশ্য আল্লাহর জান্নাত, ঠিক না? যাওয়ার সময় গাড়ি ভাড়াও দেয়া হবে না। এখন থেকে রাতের গভীর পর্যন্ত মাহফিল হবে, কোন তাবারুকের ব্যবস্থাও নেই। আপনারা এসেছেন, আমরা এসেছি, কিভাবে আল্লাহর জান্নাতের পথ খুঁজে পাওয়া যায়। জান্নাত হলো মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য। ওই জান্নাত পাওয়ার জন্য নবীর সাহাবারা হাসতে হাসতে জিহাদের মাঠে নিজের জীবনটাও বিসর্জন দিয়েছেন। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, ওই মুহাজির সাহাবাদের মক্কায় ঘর ছিল, বাড়ি ছিল, জায়গা জমিন, ছেলে মেয়ে, পরিবার পরিজন ছিল। হিজরত করেছেন খালি গায়ে, নিজের স্ত্রীর সাথে যায় নাই, সন্তানরা যেতে রাজি হয় নাই। পরিবার পরিজন ছেড়ে, বাড়িঘর ছেড়ে রাতের অন্ধকারে গোপনে মদিনায় হিজরত করেছেন। যুদ্ধের মাঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহর বক্তব্য শুনছিলেন। বিশ্বনবী বলছিলেন, জিহাদ করো, জিহাদ করো, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করো। একজন সাহাবী আলোচনার মাঝখানে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদ করলে আমরা কি পাবো আল্লাহর কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জিহাদ করে শহীদ হতে পারো, ডাইরেক্ট আল্লাহর জান্নাতটা পেয়ে যাবে। ওই সাহাবী ওই মুহূর্তে হাতের মাঝে খেজুর নিয়ে তিনি খেজুর খাচ্ছিলেন আর রাসূলের বক্তব্য শুনছিলেন। যুদ্ধের দামামা বেজে উঠল, ওই সাহাবী হাতের খেজুর গুলো ফেলে দিলেন এবং ফেলে দেওয়ার সময় তিনি বললেন, শহীদ হলে যদি জান্নাত পাওয়া যায়, খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না। যুদ্ধের মাঠে প্রবেশ করলেন নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে। যুদ্ধের পর শহীদ সাহাবাদের লাশগুলো একত্রিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন। গিয়ে দেখেন ওই সাহাবীর লাশটাও দেখা যায়। তার কাছাকাছি হওয়ার পর কোন একজন সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সেই সাহাবী যে শহীদ হলে জান্নাতের খবর পায়া হাতের খেজুর গুলো ফেলে দিয়ে বলেছিল, তাহলে আর খেজুর খেয়ে সময় নষ্ট করতে চাই না। রাসূলুল্লাহ তার দিকে ইশারা করে বললেন, তোমরা সাক্ষী থাকো, সে এখন আল্লাহর জান্নাতের নিয়ামত পাচ্ছে। আল্লাহর জান্নাত আমাদের লক্ষ্য। আমরা ক্ষমতা চাই না, আমরা রাজনীতি করে এমপি মন্ত্রী হয়ে দুনিয়াদার হতে চাই না, আমরা ক্ষমতা পেয়ে নিজের আখের গোছাতে চাই না, আমরা আলেম ওলামারা ব্যক্তিগত ক্ষমতা নয়, নিজের আখের গোছানো নয়, আমরা শুধু আল্লাহর কোরআনকে দুনিয়ায় তার দ্বীন প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় নিতে কথা বলি। আমার ভাইয়েরা, আদর্শিক স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে,
কোরআন ছাড়া অন্য কিছু, এই স্লোগানের বাহিরে যাওয়া আপাতত দরকার। জেহাদ 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 চাই, জেহাদ লাগলে আমি নেই, আপাতত স্লোগানের দরকার নাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এগুলো পরে কইেন, শত্রুদের সাথে যখন লাগিয়ে যাবে, ঠিক না? আপাতত কোনো লাগছে নাকি? সুতরাং আমরা সকলকেই ইসলামের বন্ধু হতে দেখতে চাই, বলেন আমিন। আদর্শিক স্লোগানগুলো চলবে মাহফিলের শেষ পর্যন্ত। নারী তাকবীরের স্লোগান বন্ধ হলে মুসলমানের আর ইমানে শক্তি থাকে না, এটা লাগবে, এটা কিন্তু এর বাহিরে যাওয়া দরকার নাই। মাহফিল কমিটিকেও বলবো ওটুকুতে বাধা দিয়ে না, কারণ আজানের মাঝে আল্লাহু আকবার আছে না নাই? আমরা ওটাতে বাধা দেব না, আমরা বেশি বাহিরে হোক যাব না, ব্যালেন্স করতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহর জান্নাত আমরা পেতে চাই। একজন মুমিনের সাথে জান্নাতের কোনো দূরত্ব নাই, ইল্লাল মাউত। মুমিনের সাথে জান্নাতের দূরত্ব শুধু তার মৃত্যু। সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে ভারত কত দূরে? এই প্রশ্ন যদি করা হয়, উত্তর হবে কোনো দূরত্ব নাই, শুধুমাত্র বর্ডারের একটা রেখা মাত্র, নো ম্যানস ল্যান্ড। বাংলাদেশ থেকে ভারতের দূরত্ব একটা ফিলার। ভারতের সীমান্তে গেলে দেখবেন কাঁটা তারের বেড়া আছে না নাই? কাঁটা তারের বেড়ার এই পাশ বাংলাদেশ, ও পাশ হলো ওই পার হলো ভারত। দূরত্ব শুধু কাঁটা তার। একটা কাঁটা তার কতটুকু ওজন, কতটুকু পুরুত্ব, কতটুকু তার ভেষ পোশাক, তার ভেষ, তার প্রস্থ? উত্তর হলো 1 সুতা 2 সুতা পরিমাণ। ওই 1 সুতা পরিমাণ যদি রড থাকে, ওটার অর্ধ সুতা বাংলাদেশ, বাকি অর্ধেক ভারত। আসলে ব্যবধান একটা চুলের মতো সামান্য। একটা চুলও যদি ব্যবধান হয়, চুলের অর্ধেকটা বাংলাদেশ, বাকি অর্ধেকটা ভারত। ভারতের সাথে বাংলাদেশের যেমন দূরত্ব নাই, জান্নাতের সাথে মুমিনেরও দূরত্ব নাই। মৃত্যু এখনো হতে পারে। মুমিনের জন্য মৃত্যুর এই পাশ দুনিয়া, মৃত্যুর ওই পাশ আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। বরং দূরত্ব আরো কম। মুমিন যে জান্নাতি হবে, তার জান্নাতের নিয়ামত মৃত্যুর পরে নয়, জান্নাতের নিয়ামত মৃত্যুর আগে শুরু হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যখন কালেমাওয়ালার মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু হয়, ফেরেশতা তার জান কবজ করতে যখন আসে, তখনই জান্নাতের চিত্রটা নিয়ে আসে। মৃত্যুর আগে ফেরেশতা আসে। রাসূলুল্লাহ বলেন, তাতানাজ্জালু ইলাইহিল মালাঈকাতু মিনাস সামা। আকাশ থেকে ফেরেশতা তার কাছে আসে। মিসলু বিদিল মালা বিদিল কমর বিদিশ শামস উজুহুম কাউজুহিশ শামস। সূর্যের চেহারা যেমন, সূর্যের আলোক রশ্মি যেমন, তাদের চেহারাগুলো হয় সূর্যের আলোকের মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতা। মাহুম আকফালুম মিন আকফালিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। তারা আসার সময় জান্নাতের রেশমি কাপড় নিয়ে আসে, আসার সময় জান্নাতের আতর নিয়ে আসে। মুমিনকে মৃত্যু দেওয়ার আগেই জান্নাতের আতর তার নাকের কাছে ছিটাইয়া দেয়। মুমিন জান্নাতের আতরের সুঘ্রাণ দুনিয়ায় থাকতে পায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
রাসূলের এই বক্তব্যের সত্যতা উহুদের যুদ্ধের দিন হযরত আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তৃতায় পাওয়া যায়। উহুদের যুদ্ধের দিন ইসলামের সৈন্যরা যুদ্ধের প্রথম দিকে বিজয় লাভ করেছিল। জাবালে রুমাত নামক পাহাড়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিশ্বনবী 50 জন মুজাহিদকে দাঁড় করিয়েছেন যুদ্ধের মাঠে। ওই পাহাড়ে দাঁড়ায়া থাকবা, শত্রুদের পাহারা দিবা, আমাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন তোমাদের 50 জনের নাই। অন্য হাদিসে পাওয়া যায়, যদি আমাদের পরাজয় হয়, নিজের চোখের সামনে দেখো মুসলমান শহীদদের মাংস পাখিতে ঠুকরিয়ে খায়, তোমরা পাহাড় থেকে আমি নবী মুহাম্মদের অনুমতি ছাড়া নামতে পারবা না। এই পাহাড়ে দাঁড়ায় পাহারা দাও। মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমান মুজাহিদেরা কাফেরদের ফেলে যাওয়া গনিমতের মাল সংগ্রহ শুরু করলেন। 50 জন সাহাবী দাঁড়ায় আছে পাহাড়ের উপরে জাবালে রুমাতে। 40 জন বলল, যুদ্ধ তো শেষ, গনিমতের মাল অন্যান্য মুজাহিদরা সংগ্রহ করে, আমরা দাঁড়াইয়া থাকলে তো গনিমতের মাল থেকে বঞ্চিত হয়ে যাব, আমরাও যাই। 40 জন নেমে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলের আদেশ লঙ্ঘন করো না, যেও না, যেও না। মাত্র 10 জন থাকলো, 40 জন নেমে গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই, কাফেরদের নেতা। তিনি দূর থেকে লক্ষ্য করলেন ওই পাহাড়ের উপরে অল্প কয়েকজন মানুষ দাঁড়ানো। পরাজিত সৈন্যরা আবার আক্রমণ করলো, জাবালে রুমাতের পাশ দিয়ে এসে 10 জনকে শহীদ করে যুদ্ধের মাঠে আবার ঢুকলো। মুসলমানদেরকে তীর, বর্ষা, বল্লম দিয়া, ধনুক দিয়া, তলোয়ার দিয়া আক্রমণ করলো। মুসলমান ছত্রভঙ্গ হয়ে গেল। শহীদ হয়ে গেল 70 জন সাহাবী। রাসূলুল্লাহ দাঁতের মাঝে পাথরের আঘাত লাগলো, দাঁত ভেঙে গেল। বর্ষার আঘাতে মাথার হেলমেট ভেঙে রাসূলুল্লাহর মাথায় ঢুকে গেল। তিনি মাটির মাঝে লুটিয়ে পড়ে গেলেন। আল্লাহর হাবিব একা হয়ে গেলেন, একা। সাহাবারা দৌড়াচ্ছে, যে যার মতো করে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাচ্ছে জান নিয়া। হযরত আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলছেন, ও সাদ, তুমি কোথায় পালাও? ইন্নী আজিদু রিহাল জান্নাত দুনা উহুদ, আমি তো উহুদ পাহাড়ের পাদদেশ থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। হযরত আনাস বিন নদর জান্নাতের সুঘ্রাণ পেলেন। যুদ্ধের পরে দেখা গেল আনাস বিন নদর সে যুদ্ধে শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার আগে তিনি বললেন, জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমার রাসূল বলেন, জান্নাতের আতর নাকের কাছে ছিটানো হয়, এতে বোঝা যায় মুমিনের জান্নাতের নিয়ামত মরার আগে শুরু হয়ে। ফেরেশতারা লাইন ধরে দাঁড়ায় যাবে আপনার মৃত্যুর আগে। লাইন ধরে দাঁড়ায়া তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। ওই সবগুলো ফেরেশতা কাতারবদ্ধ হয়ে শুধু বলবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সবাই আপনাকে সালাম জানাতে থাকবে। এক পর্যায়ে মালাকুল মউত আজরাইল আসবেন, আপনার শিয়রের পাশে এসে বসবেন। তারপরে যে জান্নাতটা আল্লাহ তাআলা আপনার জন্য বানিয়েছেন, ওই জান্নাতের ভিডিও আপনার চোখের সামনে তুলে ধরে বলবেন, উদখুলুল জান্নাহ, আই উদখুল হাযিহিল জান্নাহ। আল জান্নাহ মারিফা, নির্ধারিত। তোমার জান্নাত এই তো দেখা যায়, সে জান্নাতে চলে আসো। আল্লাহ তাআলা আপনার জান্নাত কিভাবে আপনার চোখের সামনে পাঠাবেন? আজ থেকে 30-50 বছর আগের মুফাসসিররা বলতো
তিনি যেভাবে চান সেভাবে। কিন্তু বিজ্ঞানের উৎকর্ষতার কারণে আমরা এখন ভিডিও কল করি বিভিন্ন জায়গা থেকে, আমেরিকা থেকে ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের ছেলে মেয়ে দেখার সুযোগ আছে না নাই? এই যে আজকের এই মাহফিল চলছে, অনেক ভাইয়েরা মোবাইলে লাইভ প্রচার শুরু করে দিয়েছে। এই টাইমে যদি ফ্রান্সে থাকে, জার্মানিতে থাকে, এই পেকুয়ার কোনো ভাই এই মাহফিলটা লাইভ অনুষ্ঠানে সরাসরি দেখার সুযোগ আছে না নাই? বিজ্ঞান যদি ক্যামেরা বানায়া ভিডিও বানায়া পেকুয়ার মাহফিলকে হুবহু জার্মানিতে দেখাতে পারে, আমেরিকায় দেখাতে পারে, আমার আল্লাহ আপনার মৃত্যুর আগে ফেরেশতার মাধ্যমে আরো উত্তম পন্থায় আপনার জান্নাত দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না না? আপনার জান্নাত তৈরি আছে, তৈরি হবে তা নয়, তৈরি হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামের মনে জান্নাতের যে আকাঙ্ক্ষা ছিল, আল্লাহর জান্নাতের জন্য যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, ছেলে মেয়ে বাড়িঘর ছেড়ে দিয়েছেন, আমরা বাংলাদেশও দেখেছি আল্লাহর জান্নাত পাওয়ার আশায় হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নিয়েছে। এমন লোক আছে না নাই? তাদের মতো জান্নাত পাওয়ার আশা আমাদের মনে লালন করা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, এখন ওই জান্নাত মাগনা পাওয়া যায় না কিছু কাজ করা লাগে? এজন্য আয়াতের শেষে আছে জাযাআম বিমা কানু ইয়ামালুন। ফেরেশতা জান্নাতটার সামনে ধরে বলবে, এটা হলো তোমার দুনিয়ার কৃতকর্মের রেজাল্ট, কৃতকর্মের পুরস্কার। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে জান্নাতুল ফিরদাউস প্রসঙ্গে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানায়া রেডি করে রাখছি। এখন এই জান্নাত পাওয়ার জন্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা দুটি শর্ত আরোপ করেছেন, দুটি শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? কথা বলতে হবে, কয়টা? আচ্ছা আপনাদেরকে বলি, এত বড় জান্নাত, এত সুন্দর জান্নাত, চিরস্থায়ী জান্নাত পেতে হলে শর্ত মাত্র দুটা। শর্ত কি খুব বেশি হয়ে গেল? আল্লাহ তাআলা সহজ শর্তে জান্নাত দিতে চান। এখন এই দুটা শর্ত পূর্ণ করবে না, আল্লাহ তাআলা মাগনা জান্নাত দেবেন এমন আশা করা মোটেও ঠিক হবে না। আল্লাহ তাআলা সত্যহীন জান্নাত কোন নবীকেও দেন নাই। জান্নাত পেতে হলে শর্ত পূরণ করা আবশ্যক। ইন্নাল্লাযীনা আমানু, প্রথম শর্ত যারা ঈমান এনেছে। দ্বিতীয় শর্ত আমিলুস সালিহাত, ঈমান আনলে চলবে না, দ্বিতীয় শর্ত নেক আমল করা লাগবে। যদি এই দুই শর্ত পূরণ করেন, আল্লাহ তাআলা সূরা বুরুজে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। এই দুই শর্ত পূর্ণ করলে জান্নাত। কিন্তু পরিতাপ, এত সহজ সত্য পূরণ করে জান্নাত পাওয়ার লোক সমাজে কম। জান্নাতে কে কে যাবেন এই প্রশ্ন করলে হাত তুলা দেওয়ার লোক কম নয়। জান্নাতে যাওয়ার প্রত্যাশী কম নয়, জান্নাতে যাওয়ার শখের অভাব নাই। কিন্তু ঈমানদার নেক আমলকারীর বড় অভাব, শর্ত পূরণকারী এখন পাওয়া দুষ্কর।
জান্নাতে যাবে, মুসের মাঝে তেল লাগাইয়া রাখছে, জান্নাতের কাঁঠাল খাবে যেন কষ না লাগে। জান্নাতে যাওয়ার জন্য জামা কাপড় আয়রন করে ইস্তারি করে রেডি, গাদ দিয়া ঢুকে যাবে, কিন্তু মসজিদে পাওয়া কমে গেছে, কমে যে যাবে। আজ থেকে 1400 বছর আগে বিশ্ব নবী এই কথা বলে গেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। রাসূলুল্লাহ বলেন, এমন এক জামানা আসবে মানুষগুলো মসজিদে জমা হবে, একত্রিত হবে, গোল হয়ে হালাকা করবে, সোজা কাতারবদ্ধ হয়ে নামাজ পড়বে, মসজিদে নামাজের পরে একত্রিত হয়ে জিকির করবে, তাবলীগের দাওয়াত দেবে, হুজুর বক্তৃতা দেবে, মুসল্লিরা জড়ো হয়ে কান পেতে শুনবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মাসাজিদ শব্দটা এক বচন না বহু বচন? ইয়াজতামিউনা এটাও সিগা এক বচন না বহু বচন? ইয়াজতামিউনা বহু বচন, মাসাজিদ বহু বচন। রাসূল বুঝাচ্ছেন এই অবস্থা 1-2 মসজিদে নয়, অসংখ্য মসজিদের অবস্থা হবে। তারা মসজিদ গুলোতে নামাজ পড়বে, কিন্তু লাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একটারও ঈমান থাকবে না। ওই মসজিদের ইমাম সাহেবের ঈমান নাই, রাসূলের হাদিস বলে মুয়াজ্জিনের ঈমান নাই, খাদেমের ঈমান নাই, মুসল্লিদের ঈমান নাই। লাইসা ফীহিম মুমিন, লাইসা ফীহিম মুমিন নাকারা তানবিন প্রমাণ করে একবারে তানকিরের কায়দা বালাগাতে এক ফরদ একজন, এর মানে একজন মুমিনও নেই। এমন একটা জামানা আসবে, 1400 বছর আগে বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। সকাল বেলায় লোকটা ঘুম থেকে যখন উঠবে তখন তার ঈমান থাকবে, সন্ধ্যা বেলায় সে কাফের হয়ে যাবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। ওই জামানায় ইমানের উপরে টিকে থাকা এত কষ্ট হবে, হাতে আগুনের কয়লা রাখার মতোই। আপনাদের কাছে আমি জানতে চাই, ওই জামানাটা আসবে না এসে গেছে? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ বলেন, সেই তো দুনিয়া সবচেয়ে চালাক সচেতন, যেই লোকটা তো সমালোচনা করে। শেষ জামানাতে নামাজি থাকবে, ইমানদার থাকবে না। সকাল বেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। ইমানের উপরে টিকে থাকা হাতে আগুনের কয়লা রাখার মতোই কঠিন হবে। এই জামানাটা এসে গেছে, এসে গেছে, এসে গেছে। আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, যারা প্রকৃত ইমানের উপরে আছে তারা নিজের ঘরে ঘুমাতে পারে না, তারা আরামে নাই, তাদের চাকরি থাকে না, সকস খাওয়া লাগে, ওএসডি হওয়া লাগে। কোরআনের উপরে যারা টিকে আছে তাদের বিপদ বিপদ বিপদ, আর যারা কিছু আছে কিছু নাই, অর্ধেক মানে বাকিটা মানে না, তারা হালুয়া রুটি খাইয়া শেষ করতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওদের কাতারে যদি আপনার অজান্তে নিজের নামটাও ঢুকে যায়, আপনার উপায় নেই। রাসূলের হাদিস কি মিথ্যা হতে পারে? কথা বলুন, রাসূল জেনে ওহীর মাধ্যমে যা জানাইছেন, মিথ্যার কোন সম্ভাবনা আছে? এমন একটা জামানা তো আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, একটারও ঈমান নাই। এই জামানা যে এসে গেছে, আপনারা কিভাবে বললেন, আমিও কিভাবে সাপোর্ট করলাম যে আপনাদের কথা ঠিক।
এর কারণ আমরা তো বাংলাদেশে এমন মসজিদ দেখেছি যেই মসজিদের ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, কিন্তু মসজিদ ভর্তি মুসল্লি আছে না নাই? বাংলাদেশে কাদিয়ানিদের মসজিদ আছে না নাই? তাদের মসজিদে ইমাম সাহেব নাই, কথা বলুন, মুয়াজ্জিন নাই, আজান হয় না, নামাজ হয় না, তাদের মাঝে টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই? আজকে কি জুমা হয় নাই? খুতবা দেয় নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা কি আজানে বলে নাই? কিন্তু ওই মসজিদে ইমানদার আছে কয়জন? ইমাম কাদিয়ানি, মুয়াজ্জিন, মুসল্লিও। ঢাকার বকশীবাজারে তাদের বড় মসজিদ আছে। আপনি নামাজ পড়ার জন্য ঢুকতে চাইলেও আপনাকে ঢুকতে দেয়া হবে না। গেটে দারোয়ান আছে 24 ঘন্টা, যতক্ষণ মসজিদ খোলা দারোয়ান আছে। আপনি ঢুকতে গেলে আপনার পরিচয় জানবে, পরিচয় জানার পরে যখন বুঝবে আপনি কাদিয়ানি নয়, আপনাকে দেখাই দেবে ওই যে মসজিদ, ওখানে যান, এখানে নো এন্ট্রেন্স, প্রবেশ নিষেধ। ইমাম কাদিয়ানি, মুয়াজ্জিন কাদিয়ানি, মুসল্লি কাদিয়ানি, 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু ইমানদার একটা নাই। এবার বলুন তো, ঢাকাতে শিয়াদের মসজিদ আছে না নাই? সেখানে কি নামাজ হয় না? টুপিওয়ালা দাড়িওয়ালা নাই? শিয়ারা কি হজ করে না? যাকাত দেয় না? কিন্তু তারা পথ প্রাপ্ত না, পথ হারা, ফিরকায়ে দাল্লাহ, তারা পথভ্রষ্ট সম্প্রদায়। কাদিয়ানি কোন কারণে কাফের? আপনি মনে মনে বলছেন হুজুর তারা কাফের, আমাদের কি? কিন্তু আমি বলতে চাই, আত্মসমালোচনা করুন। কাদিয়ানি কোরআন মাজিদ পড়ে, 30 পারাই পড়ে, সবটাই মানে, সবটাই পড়ে, হাদিসও পড়ে, নামাজও পড়ে, রোজাও রাখে, আপনার মতোই সব। শুধুমাত্র একটা জায়গায় ঝামেলা লাগায়া তারা পথ হারা, পথভ্রষ্ট কাফের। সেটা হলো তারা বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূলও মানে, কিন্তু শেষ নবী মানে না। খাতামান নবীন, এই বাক্যাংশের খালিক তামিম, 4টা অক্ষর তারা মানে না, তাই তাদের ঈমান শেষ। এটা এমন এক কিতাব, যেই কিতাবের 4 অক্ষর নয়, কেউ যদি 1 অক্ষর না মানে তার ঈমান থাকবে না। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সবটা মানতে হবে। একটা না মানলেও সে কাফের হয়ে যাবে। এ বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? কাদিয়ানি কয় অক্ষর মানলো না? মাত্র 4টা। সরাসরি বলে নাই এ 4 অক্ষর আমরা মানি না, কিন্তু ভুল ব্যাখ্যা দেয়। আল্লাহ কে আমার নবী শেষ নবী, তারা কয় না খাতামান নবিয়্যিন, খাতাম নয়, এটা খাতিম। আমরা বললাম তায়ের উপরে জবর, তারা পড়লো তায়ের নিচে জের। শাব্দিক অর্থের পরিবর্তন হলো, খাতাম মানে শেষ, আর খাতেম মানে সিল মোহর, দাতা। খাতামান নবীন শেষ নবী, খাতিমান নবীন তিনি হলেন অন্য নবীদের অনুমোদনকারী, সিল মোহর দাতা। আরো নবী আসবে উনার স্বীকৃতির উপরে। ভুল ব্যাখ্যা করে তারা ঈমান হারা হয়ে গেল। 4টা অক্ষর স্বীকারকারী সাব্যস্ত হলো। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, যদি কোরআনের অন্য কোন জায়গায় আপনি নিজের অজান্তে 4টা হরফ, 5টা হরফ, 10টা হরফ না মানেন, আপনার ঈমান থাকবে না যাবে? কাদিয়ানি যেই কারণে কাফের, কোরআনের হরফ 4টা মানে না, আপনিও 3টা মানবেন না, 5টা মানবেন না, 10টা মানবেন না, আপনিও কাফের। আপনিও কাফের হতে বাধ্য হয়ে যাবেন, ঈমান হারাও।
এখন আমার সামনে পিছে ডানে বামে যারা আছেন আলোচনা শুনছেন সবাইকে বলছি আত্মসমালোচনা করুন। যদি কাদিয়ানির মতো কাফেরের কাতারে নাম চলে যায়, এই নামাজ রোজা হজ যাকাত লইয়াই জাহান্নামী হওয়া লাগবে। আপনি নিজকে যত বড় মুসল্লি আর মুসলমান মনে করেন, যারা কাদিয়ানি তারাও আপনার মতোই তাদেরকে নিজেরা জান্নাতি মনে করে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে নিজের কর্মে খুশি, কারণ শয়তান মারা যায় নাই। তাই যারা আটরশির মুরিদ তারাও জান্নাতের স্বপ্ন দেখে, যারা দেওয়ানবাগের মুরিদ তারাও জান্নাতের স্বপ্ন দেখে। পীর সাহেবরে সেজদা করে, তখন তারা সেজদার ভুল ব্যাখ্যা দেয়, বলে এটা সেজদায় তাজিমি, অসুবিধা নাই। যারা পীরের পায়ে বউকে নিয়ে কয় টিপ্পা দাও, তারাও ভুল ব্যাখ্যা করে বলে তোমার চোখ আমার পীরের চোখ এক চোখ না। এইভাবে প্রত্যেকে ব্যাখ্যা দিয়া দিয়া নিজেকে সঠিক মনে করে। যারা মাঝবান্ডারি তারাও কয় আমরা ভালো পথে আছি, 18 কয় আমরাও ভালো পথে আছি, দেওয়ানবাগিরা আমরা ভালো পথে আছি, সরসিনা সরমনাই কয় আমরাও ভালো পথে আছি, খারিজি বলে আমরাও ঠিক আছি, রাফিজি বলে ঠিক আছি, জাবরিয়া বলে ঠিক পথে আছি, কাদেরিয়া বলে ঠিক পথে আছি, মুতাজিলা বলে ঠিক পথে আছি, শিয়া বলে ঠিক পথে আছি। বেঠিক পথে কে? সবাইকে ঠিক পথেই তো আছি। অথচ রাসূল বলেন না না, আমার উম্মত 73 দল, ঠিক পথে আছে মাত্র একদল। ও ভাই, ছেলে বড় কানা ল্যাংড়া কুলা লুলা, ওই কালো ছেলের নাম বাবা রাখে লাল মিয়া। কথা বুঝেন? ছেলের কি নাম রাখছে? আবু লাহাব। আবু লাহাব, লাহাব মানে আগুনের স্ফুলিঙ্গ, আবু মানে সাহেব। আবু লাহাব ছিল খুব সুন্দর, খুব সুন্দর, এজন্য নামটা আবু লাহাব। বাস্তবতা ভালো না, চামড়া সুন্দর, কলিজা তার কালো, ঠিক না? এই জন্য নামটা শুনলে আমরা বুঝি একটা কুৎসিত কদাকার সৌরত। মায়ের কাছে তার কালো ছিল লাল মিয়া, বাস্তবে সে লাল নয়, বাস্তবে সুন্দর নয়। তুমি ভাবছো তুমি জান্নাতি, রাসূলের পথে নাই, রাসূলের আদর্শে নাই, তোমার কপালে জান্নাতটাও নাই। কাদিয়ানি কাফের 4 অক্ষর মানে না। আত্মসমালোচনা করে দেখো, তুমি কয় অক্ষর মানো না, তুমি কয়টা মানো না। এই দেশের মুসলমান ডজন ডজন হরফ মানে না। উদাহরণ দিয়ে বললে বুঝবেন। আল্লাহর বক্তব্য লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই আয়াতটা কোরআনে আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলতে পারে না। কোরআনে আছে না নাই? এটা মানে কয়জনে? 90% মুসলমানের দেশে আল্লাহর আইন খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহর বক্তব্য লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। সচিবালয়ে যাও, আল্লাহর আইন নাই। গণভবনে যাও, আল্লাহর আইন নাই। বঙ্গভবনে যাও, আল্লাহর আইন নাই। মন্ত্রণালয়ে যাও, আল্লাহর আইন নাই। ডিসি অফিসে যাও, আল্লাহর আইন নাই। হাইকোর্টে যাও, আল্লাহর আইন নাই। জাজ কোর্টে যাও, আল্লাহর আইন নাই। অথচ হযরত ওমর আল্লাহর আইন অর্ধ দুনিয়া চালাইছে, ঠিক না? আল্লাহর আইন দেশ চালানোর মতো ক্ষমতা কোরআনের আছে না নাই? তো সুযোগ তো আছে, আমরা চালাইলাম না, তারপরও নাকি আমরা মুমিন। আওয়াজ করে বলুন তো, শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আরো জোরে বলতে হবে, কয়টা? শয়তান কি ইবাদত করে নাই? আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না। বরং শয়তানকে যখন আল্লাহ তাআলা জান্নাতের সীমা থেকে বের করে দিলেন,
তখন শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে। কোরআন মাজিদ আল্লাহ বলেন, আমি বললাম ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত শয়তান বেরিয়ে যাও, লাঞ্ছিত অবস্থায় বেরিয়ে যাও। শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে এবার আল্লাহর কাছে দোয়া শুরু করলো, রব্বি ফানযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। এ দোয়াটা করেছে কে? কথা বলুন, কে করেছে? কার কাছে? আল্লাহকে কি বলে ডেকেছে? রব্বি। রব্বি শব্দের অর্থ কি? আমার রব। শয়তান বলে আমার রব, অথচ আল্লাহ বলে তুই কাফের। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি সবার থেকে শুনতে চাই, শয়তান মুমিন না কাফের? তাকে কাফের ঘোষণা করেছেন কে? অথচ সে আল্লাহকে বলে রব্বি, হে আমার রব। আপনি টুপি মাথায় দিয়ে মসজিদে যান, মনে মনে ভাবেন আমি তো বড় মুসলমান, হুজুরে 500 টাকা মাসে সাদা দেই। আরে আমি মসজিদের মোতাওয়াল্লি। কয় আমার ইমান নাই তো কার আছে? আমি মসজিদ বানাইছি। ও দোস্ত, শয়তানের ইবাদত তোমার চেয়ে আরো বেশি। মসজিদের মোতাওয়াল্লি হইয়া তোমার মসজিদে তুমি কোরআনের কথা বলতে দেও না, আল্লাহর আইনের কথা বলতে দেও না। হুজুরকে বলে দিছ এই মসজিদে এই কথা বলা যাবে না। তোমার মতো মোতাওয়াল্লি আল্লাহর জান্নাত কেমনে পাইবা? তুমি তো এই মসজিদের মোতাওয়াল্লি। রাসূলের দাদা ছিলেন কাবার মোতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি, কাবার সংরক্ষণ কমিটির সভাপতি। আল্লাহ সে আব্দুল মুত্তালিবকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবেন, কারণ আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি হইয়া কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তি ঢুকাইছে, আল্লাহর তাওহীদের বিরুদ্ধে দাঁড়াইছে। তুমি মসজিদের সভাপতি হইয়া আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়াইয়া গেছ। আমার ভাইয়েরা, মসজিদের সভাপতি হইয়া সেক্রেটারি হইয়া আল্লাহর ঘরে আল্লাহর আইনের কথা বলতে বাধা দিও না। আপনাদের কাছে জানতে চাই, যেই মসজিদ বেড়ার তৈরি, উপরে কোনো টিনের ছাদও নাই, তালপাতার কোন রকমের পাতা দিয়া বানাইছে, ওই মসজিদে নামাজ পড়লে কি নামাজ হবে না? আর যদি হারাম টাকা দিয়া স্বর্ণ দিয়া মসজিদ বানায়, ওখানে হারাম টাকা থাকার কারণে নামাজ হবে না। মুসলমান লক্ষ্য করে শোনো, কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব জাহান্নামী, আল্লাহর পক্ষে থাকে নাই। ঈমান নিয়ে বাঁচতে চাইলে আল্লাহর পক্ষে থাকা দরকার আছে না নাই? যদি আল্লাহর পক্ষে থাকতে না পারো, তাহলে তোমার উপায় নাই। তাই ঈমান নিয়ে মরতে হলে তোমাকে ঈমানের পক্ষে থাকতেই হবে। ঈমান এবং নেক আমল, এই দুটা যার থাকবে, জান্নাত তার থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দিন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় ভাইরা, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন প্রখ্যাত মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা সাদিকুর রহমান আল আজহারি ভাই এসেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। উনি আলোচনা করবেন, ধারাবাহিক আলোচনা।